হেই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে কিন্তু খুব খুশি কারণ আজকে সকালটা খুবই ভালো হয়েছে। আর মাত্র একদিন, কালকে কিন্তু মা আসছে আমাদের বাড়িতে। আরেকটা কথা বলি দিই, তোমরা বলেছিলে যে ছাদের নিচে পুজো হয় না মা কালীর, কিন্তু আমাদের বাড়িতে কিন্তু মা কালীর পুজো হচ্ছে না, আমাদের বাড়িতে হচ্ছে মা বিপত্তারিণীর পুজো, যেটা প্রত্যেক বছরই হয়ে থাকে। তো চলো, আজকে কিন্তু আমাদের প্যান্ডেল পুরো কমপ্লিট হয়ে গেছে আর এত সুন্দর হয়েছে মানে বলে লাভ নেই। আর উপরে কিন্তু লাইটিং সব কিছু করা হচ্ছে। তো চলো সব কিছু দেখাবো। আজকে ঘুম থেকে উঠে মানে আজকে ফিল হচ্ছে যে হ্যাঁ, বাড়িতে পুজো। তো সবাইকে রথযাত্রার খুব 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 শুভেচ্ছা রইলো। আজকে তো রথযাত্রা পরে কালকে পুজো। হ্যাঁ, তো চলো ছাদে যাবো, ছাদে গিয়ে দেখাবো এখন। এই দেখো, এখানে কিন্তু সব জিনিসপত্র এনে মানে অলরেডি মানে রেখে দেওয়া হয়েছে। চলো উপরে যাওয়া যাক। এই দেখো, ও কিন্তু এখানে অলরেডি এসে বসে রয়েছে। গানটা চালিও না, কপিরাইট আসবে। এই দেখো প্যান্ডেল কি সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ? এখানে হচ্ছে মার মণ্ডপ, এখনো কমপ্লিট হয়নি। কমিয়ে দাও না, কপিরাইট আসবে। এইটা হচ্ছে খাবারের জায়গা। এইবার না সত্যি কথা বলতে খুব ভালো হয়েছে, না হলে আগের বার মানে এত কষ্ট হতো আমাদের খুব কষ্ট হতো মানে প্রত্যেকবার, কারণ আমাদের একদম নিচের তলায় হতো মানে খাবার ব্যবস্থা, আর মিডলে তো আমাদের ঘর, আর একদম ছাদে হতো মানে পুজো। তো এই উপর থেকে একদম নিচে যেতে হতো, তো যাই হোক খুব মজা লাগছে। কালকে আমাদের বাড়িতে পুজো স্টার্ট হয়ে যাবে, আমার ভীষণ ভালো লাগে বাড়িতে কিছু অনুষ্ঠান হল। তো যাই হোক, আর আমাদের বাড়িতে বছরে একটাই পুজো হয়, তো খুব ভালো লাগে। তো চলো, তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে আছি, তো কোথাও যাব না। আসলে যাওয়ার প্ল্যান ছিল, বাট এখন যাব না। ও আমাকে বলছিল যে তুমি রেডি হয়ে নাও, তোমাকে আমি রথ দেখাতে নিয়ে যাব। তো আমি তখন বলছিলাম যাব না, কারেন্ট নেই, এই গরমে যাব না, ভাল লাগছিল না আসল কথা। তো কারেন্ট নিয়ে আসলে হচ্ছে যেই জায়গা দিয়ে রথ যাচ্ছে সেই জায়গার কারেন্ট অফ করে দিচ্ছে ওরা। তো আমি তারপর কারেন্ট এলো, আমার হঠাৎ মনে হলো যে না যাই। তো আমি রেডি হয়ে ওকে বলছি যে আমাকে নিয়ে চলো, এবার তুমি বলছে না, আমি তো তোমাকে আগেই বলেছিলাম আমার ডেকোরেশনের লোক আসবে কারেন্ট আসলে। তো এখন আর যাওয়া হবে না, আমাকে ও নিয়ে যাবে না, যেহেতু ডেকোরেশনের লোক মেবি চলেও এসেছে। তো চলো উপরটা গিয়ে দেখাবো কিভাবে সাজায় আর কি দিয়ে সাজায়। আর এখন যাব না, এইভাবেই আছি আপাতত, দেখি পরে কি হয় কি না, সব কিছুই শেয়ার করবো। এখন চলো উপরে যাওয়া যাক, এখন বাড়িতে অনেক মানুষ এসেছে। চলো, এই দেখো দেখতে পাচ্ছ ডেকোরেশনে কিন্তু ফুলগুলি চলে এসেছে। আর এই দেখো এখানে ও কি করছে এখানে। তুমি পারবে? কিছু করার আগে কান লাল হয়ে গেছে, হাতে লাগবে। এই দেখো এখানে কিন্তু কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে, আর ও এখানে হেল্প করে দিচ্ছিল। তো আমি বলছিলাম তুমি কি পারবে এটা, যদি হাতে লেগে যায়, কারণ খুব ডেঞ্জারাস ছিল এটা, কি বাঁশ কাটছিল। আর এই দেখো এই ফুলগুলি কার কার ফেভারিট আমাকে জানিও, আমার ভীষণ ফেভারিট এইগুলি, দেখতেও ভীষণ এলিগেন্ট লাগে, আমার ভীষণ ফেভারিট। তো দাদা বুঝতে পারছিল না যে কোথায় লাগাবে, তারপর আমি দাদাকে মিডল দিয়ে গিয়ে দেখিয়ে দিয়েছিলাম এইভাবে লাগাতে। আসলে আরও ফুল এনেছিল নিচে, বাট আমরাই না করেছি, কারণ হচ্ছে কি বিশেষ করে ও না করেছে, কারণ হচ্ছে কি আমরা চাই এই দিন শুধু মাকেই শুধু সুন্দর লাগুক, অন্য কিছুর উপর যেন ফোকাস না যায়, এই দিন শুধু মাকেই যেন ফোকাস হয়। তো আসলে মা আসার পর না আরও খুলে যাবে, কিচ্ছু লাগবে না, মাকে এত সুন্দর করে ও মনের মতো সাজায় যে আর কিচ্ছু দিয়ে সাজাতে হয় না। তো এমনিতেই তো দেখতে পাচ্ছ আমাদের প্যান্ডেল কমপ্লিট। তারপর ও যে বলেছিল আমাকে নিয়ে বের হবে, ও কিন্তু ঠিক বেরিয়েছে পরে। তো আসলে একটা কারণেই বেরিয়েছিলাম, তো বলছিল যাবে তুমি চলো। আর এখন প্রায় কিন্তু 11টা বাজে কি 11:30 বাজে, এখনও দেখতে পাচ্ছ জগন্নাথ বাড়ি রোডে কি ভিড় হবে না কেন, মেলা হয়েছে, সবাই খুব আনন্দ করেছে, সবাই ভিডিও দেখেছি আমি, খুব সুন্দর নেচে সবাই গিয়েছে, সত্যি খুব ভালো লাগে। তো এই দেখো জগন্নাথ মন্দির, তো ভেতরে কিন্তু এখনও মানুষ আছে, গান বাজনা চলছে এখনও। তো আমরা এখান থেকে আর নামিনি, আর এখান থেকে ডাইরেক্ট আবার ব্যাক করে যাচ্ছি। শুধু দেখতে এসেছিলাম, যেহেতু আমি দেখতে পারিনি, তো কোনোবারই আমি দেখতে পারিনি। তো যাই হোক নেক্সট টাইম প্ল্যান করবো, কারণ সবসময় আমাদের বাড়ির পুজো থাকে এরকম টাইমে।
আজকে কিন্তু আমার মাকে আনতে যাব, তো চলো আজকের জন্য টাটা।